হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকে সকাল সকাল বাজারে ছেলে ছোটটাকে নিয়ে সকাল সকাল বাজারে চলে গেলাম। তো এই দুটো মুরগি নিলাম। এদিকে বাচ্চা আমার ছেলে বলে আম্মু আমি কাঁকড়া নেব, কাঁকড়া খাবো। তো ছেলের জন্য এই 1 কেজি কাঁকড়া নিলাম। তো আজকে কাঁকড়া স্পেশাল একটা রান্না হবে। এদিকে মুরগিগুলো দুটো মুরগি বড় বড় মুরগি নিলে মুরগিগুলো ভালো করে বড় বড় পিস করে কেটে নিলাম। সব বাচ্চারা মাছ একদম পছন্দ করে না, তাই ওরা সবসময় মুরগির মাংসই খেতে চায়। তো ওদের জন্য দুটো মুরগি নিয়ে ভালো করে কেটে আজকে রান্না করবো। আরগুলো ফ্রিজে রেখে দেব বক্স ভরে ভরে। তো এই মাংসগুলো ভালো করে একটু কেটে নিয়ে এই যে নিজে দেখেন এগুলো কাটতেছি। তো মাংসগুলো কেটে এখন মাংসগুলো তো ধোয়ার জন্য নিয়ে আসলাম। তো এনে দেখেন কতগুলো মাংস হয়েছে, দুটো মুরগি অনেক বড় বড়। তো এই মাংসগুলো ভালো করে ধুয়ে মাংসগুলো বসিয়ে মাখা বসিয়ে দেবো। তারপরে যে আদা রসুন সব একসাথে ব্লেন্ডার করি। আমি সবসময় ট্রাই করি যে ফ্রিজের এই মাংস অনেক দিনের জন্য রেখে দেয়, কিন্তু আমি এভাবে খাই। আমি 1 দিন পর আমি প্রতিদিনই ব্লেন্ডার করি বা ফাটাই ফিসি, ওগুলো আমার থেকে ভালো লাগে। এই যে ফ্রিজে রাখি দিলে ওগুলো গন্ধ আসে, আমি ওগুলো খাই না। দেখ কষ্ট হলেও তারপরে চাই সবাই একটু ভালো পারফেক্ট খানা খেতে। এই যে সব মশলা দিয়ে এখন এই যে মুরগির মাংসটাকে ভালো করে মেখে বসিয়ে দিব চুলায়। তো দেখেন, তাই আপনার সাথে একটু শেয়ার করে আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন। এই যে ভিডিওটা দেখেন না, একটু দেখি টেনে টেনে চলে যান, কিন্তু এটা অনেক খারাপ লাগে। অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটা বানাই। তো আপনারা পুরো ভিডিওটা দেখেন না, একটু দেখে টেনে যান। লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছুই করে না। তো এইগুলো দেখি মনটা একদম খারাপ হয়ে যায়। ভিডিও মানে আর সামনের দিকে এগোতে মন চায় না, বানাতে মন চায় না। একটা ভিডিও বানাতে অনেক কষ্ট। এই যে গরমের, তারপরে ঘাম, তারপরে এদিকে এডিট করা, সব কষ্ট। তারপরে চাই আপনাদের সাথে একটু কিছু রান্না শেয়ার করার জন্য। তো দেখেন মশলা দিয়ে সবগুলো মাংসগুলো কষিয়ে নিলাম। কষিয়ে এখন চুলায় বসে দেবেন। তো আপনাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদেরকে আমার এখানে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে পারেন। এই যে তাই আপনাদের সাথে এই যে কাঁকড়াগুলো আমি কাটতে পারি না, আমার শাশুড়িকে দিলাম, আমার শাশুড়ি কাঁকড়াগুলো কেটে দিবে। তো এগুলো আমাদের দেশে এই ধরনের কাঁকড়া না, আমাদের দেশে অন্য ধরনের কাঁকড়া। এখানে দেখলাম আজকে নতুন এই ধরনের কাঁকড়া। তো দেখি কেমন হয়। কাঁকড়াগুলো দেখলাম যে অনেক ভালো, কয়েকটা ভাবিকে জিজ্ঞেস করলাম এগুলো খেতে কীরকম, ভাই বলো অনেক টেস্ট। তাই নিলাম, নিয়ে দেখেছি বাচ্চারা অনেক পছন্দ করে কাঁকড়া। তো এই যে কাঁকড়াগুলো এখন কাটিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এই যে কাঁকড়ার এখানে কি দেখেন এক ধরনের কালো কালো ফোস, অনেকগুলো মানে কাঁকড়ার ডিম বাচ্চা ফুটাবো এগুলো। তো এগুলো ভালো করে ফেলে আমি এদিকে দেখি কাঁকড়াগুলো নিয়ে, ওইদিকে আমার শাশুড়ি কুটতেছে কাটি কুটে। উনি আবার এগুলো মানে প্র্যাকটিস আছে সবসময় করে, তো আমরা তো এগুলো ভয়ে ধরি নি। তো আজকে কাঁকড়াগুলো যায় তা না, এগুলো মরা, এমনি কিন্তু টাটকা ছিল। তো দেখুন কাঁকড়াগুলো পরিষ্কার করে নিতেছি। ভালো করে পরিষ্কার করে এগুলোকে তো ভিতরে ময়লা টয়লা আছে ওগুলো ফেলে দিয়ে তো এই কাঁকড়াগুলোকে হালকা গরম পানি দিয়ে অল্প হলুদে গুঁড়ি দিয়ে ওগুলো সিদ্ধ করে ময়লাগুলো ফেলে দিবি। এভাবে করে না, তা আমার থেকে মনে হলে আমি একটু এভাবে করে দেখি। কিন্তু আমাদের দেশ বাড়িতে অনেক ধরনের কাঁকড়া আমরা খাই, কিন্তু এই কাঁকড়াগুলো আমরা কখনো খাইনি। তো দেখলাম নিজেই ভাবলাম যে কাঁকড়াগুলো যদি গন্ধ হয়। এক ভাইয়ে যখন নিয়েছি বাজার থেকে, ভাইয়ে বলে যে এগুলো গন্ধ। তাই মনে একটু ভাবনা মানে খেতে পারি না পারি। তো এদিকে 2 কেজি তেলাপিয়া মাছ নিলাম, ওগুলো আজকে কাটবো না, ফ্রিজে রেখে দেবো, সময় হবে না। তো এদিকে দেখেন এই যে কাঁকড়াগুলো আমি বললাম না, কাঁকড়াগুলো ভালো করে ধুয়ে একটু হলুদ গুঁড়ি দিয়ে আমি মানে ময়লাগুলো ফেলে দিলাম। এভাবে লাগলো যে গন্ধটা জন্য, কিন্তু কাঁকড়া একদম গন্ধ নেই, কাঁকড়াগুলো একদম ফ্রেশ। তো কাঁকড়াগুলো এখন ভালো করে করে এখন মশলাটাকে কষিয়ে নিব। কাঁকড়ার মধ্যে অনেক মশলা দিতে হয় বিভিন্ন আইটেমের। তো আমি আদা রসুন পেঁয়াজ গোলমরিচ দারচিনি যতটুকু পারি চেষ্টা করছি সবগুলো দিয়ে ভালো করে কষিয়ে একটু ঝাল সবসময় কাঁকড়া মিষ্টি ভালো লাগে, ঝাল হলে কাঁকড়াগুলো খেতে অনেক টেস্ট। কাঁকড়াগুলো দেখলাম যে ফাঁকা এবার পরে দিই, এত যে মজা লাগলো, সবাই কিন্তু টাক মেরে খেয়েছে, সবাই খুবই পছন্দ করেছে। তো দেখলাম যে বাচ্চাদের জন্য মানে ভালো লাগলো, খাই আরেকদিন আনি ট্রাই করব। তো
তো আপনারা যারা যারা কাঁকড়া পছন্দ করেন তারা আনি বাসায় ট্রাই করে দেখতে পারেন। অনেক টেস্ট, কিন্তু কাঁকড়া শরীরের জন্য অনেক উপকারিতা। তো আপনারা বাসায় আনি রান্না করে খাবেন। তো আমার পুরো ভিডিওটা আপনারা দেখবেন। আমার ভিডিওটা দেখি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা পুরো ভিডিওটা দেখেন না, তাই ভালো লাগে না। তো এদিকে সব রান্নাবান্না শেষ। তো সবাই খেয়ে আজকে টেবিলে বসেন, আজকে সবাই নিচে বসলো পাটি বিছিয়ে। এতে দেখেন সবাই খেতে বসে গেল। তো দেখেন আপনাদেরকে ওদিকে